মানুষকে ভোজন করবেন আর কি ভোজন করবেন না সেটা একদমই তার ব্যক্তিগত ব্যাপার। তবে হিন্দু ধর্মে কিছু মানুষ মাংসাহারকে নিষিদ্ধ বলে মনে করেন, আবার কিছু মানুষ মাংসাহার গ্রহণকে সঠিক বলে মনে করেন। এই দেশে বরাবরই এই রকম খাওয়া নিয়ে দুটো ভাগে ভাগ আছে। একদিকে ভেজিটেরিয়ানরা বলেন যারা ননভেজ খাবার খান তারা জীবের প্রতি অত্যাচার করেন, অন্যদিকে যারা ননভেজ খাবার খান অর্থাৎ যারা মাংস মাছ খান তারা ভেজিটেরিয়ানদের উদ্দেশ্যে বলেন ঘাসের তো প্রাণ আছে, এখন আপনি কি খাবেন সেটা আপনার ব্যাপার। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে মাংসাহার এবং শাকাহারের মধ্যে কোন আহারটিকে উত্তম বলা হয়। অনেকেই বলেন যে বেদে পশু বলি এবং মাংসাহার করার বিধান আছে, কিন্তু বন্ধু এটি অর্ধসত্যের থেকে বেশি আর কিছুই নয়। বেদে পশু বলিকে নিষিদ্ধ করা হয়েছে। যজুর্বেদে বলা হয়েছে মানুষকে পরমাত্মার প্রত্যেকটি রচনাতে নিজের আত্মার সমান জ্ঞান করা উচিত, অর্থাৎ সে নিজেকে যতটা ভালোবাসে অপরকেও ততটাই ভালোবাসা উচিত। অথর্ববেদে বলা হয়েছে তুমি চাল ডাল ইত্যাদি গ্রহণ করো কিন্তু কোনো প্রাণীর মাংস গ্রহণ করো না। ঋগ্বেদে বলা হয়েছে গরু হলো জগতের মাতা আর তাকে রক্ষা করলেই সমাজের উন্নতি হবে। মানুষকে গোমাতার মতন 4 পা যুক্ত পশুকেই রক্ষা করতে হবে। গীতাতে ভোজনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে ভোজন 3 প্রকার, সত্য রজ আর তম। এছাড়া বলা হয়েছে মানুষের খাবার থেকেই মানুষের বিচার বুদ্ধির ধারণা সৃষ্টি হয়। যে মানুষ সত্য গুণ বিশিষ্ট খাবার গ্রহণ করবে তার মধ্যে সাত্ত্বিক ভাবনা চিন্তার বৃদ্ধি ঘটে। একই সাথে বলা হয়েছে মাংস এবং মদের মতন জিনিসগুলো তামসিক খাদ্যদ্রব্য বলে এই খাবারগুলো গ্রহণ করলে মানুষ অলস রোগগ্রস্ত হয়ে পড়ে আর তার মনের মধ্যে নানান রকম কুচিন্তা ভাবনার সৃষ্টি হয়, যার ফলে সে কুকর্ম করে বসে। সাত্ত্বিক আহার মানুষের বল বুদ্ধি প্রদান করে, আয়ু বৃদ্ধি করে এবং মনকে তৃপ্তি দান করে। অতিরিক্ত টক নোনতা অতিরিক্ত ঝাল তেল মশলাদার খাবারকে রাজস্বিক খাবার বলে, আর এই রাজস্বিক আহার দুঃখ শোক ও রোগ উৎপন্ন করে। গরুড় পুরাণে এই প্রসঙ্গে একটি গল্প আছে যেখানে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একসময় যমুনা নদীর তীরে বসেছিলেন। তখন একটি হরিণ দৌড়ে শ্রীকৃষ্ণের পেছনে চলে এলেন। সেই হরিণটি প্রচন্ড ভয়ে ভীত ছিল। তাকে দেখে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি কেন এত ভয় পেয়ে গেছ? তখন এক শিকারী সেখানে গেলেন এবং শ্রীকৃষ্ণকে গিয়ে বললেন, এটি আমার শিকার, দয়া করে এই শিকারটিকে আমাকে দিয়ে দিন। তখন শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন, প্রত্যেকটি জীবিত প্রাণীর ওপর সর্বপ্রথম অধিকার সেই জীবিত প্রাণীর আছে, কোন শিকারীর নয়। তখন সে শিকারী রেগে গিয়ে বলল, এটি আমার শিকার, এটা আমাকে দিয়ে দিন, আমি একে রান্না করে খাবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোন জীবকে হত্যা করা পাপ, তুমি একে খেয়ে কি পাপের ভাগিদার হতে চাও? মাংসাহার পুণ্য না পাপ তুমি কি তা জানো না? তখন শিকারী বলল, আমি আপনার মতো অত জ্ঞানী নই, আমি জানি না মাংসাহার পুণ্য না পাপ। আমি তো শুধু এটাই জানি যে আমি শিকার না করি তাহলে আমি খেতে পাবো না, আর তাছাড়া একে শিকার করে আমি তো একে এক হরিণ জন্ম থেকে মুক্ত করে পুণ্যই অর্জন করেছি। তাছাড়া যতদূর আমি শুনেছি জীব হত্যা তো শাস্ত্রে উচিত বলা হয়েছে, অনেকে রাজারাও তো স্বীকার করেছেন। তাহলে এই পাপ কি শুধু আমার মতো নির্ধনের জন্যই? আপনি বলুন মাংসাহার পুণ্য না পাপ? এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন যে তামসিক খাবার খেয়ে ব্যক্তির বুদ্ধিও তামসিক হয়ে গেছে। তখন ভগবান বললেন, আমি তোমাকে একটি কথা বলছি, এটা শোনার পর তুমি নিজেই ঠিক করবে যে মাংসাহার ভোজন পুণ্য নাকি পাপ। এটা শুনে শিকারী ভাবল যে আমি এই কথাটা শুনেইনি, তাতে আমার কিছুটা বিনোদন হয়ে যাবে আর তারপর শিকার তো আমি পেয়েই যাব। ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলতে শুরু করলেন। একবার মগধে অকাল সৃষ্টি হয়ে গেল। তখন সেখানকার রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন, যদি এই সমস্যার শীঘ্রই সমাধান না করা হয় তাহলে সমগ্র রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন আর রাজকোষ শূন্য হয়ে যাবে। তখন সেই রাজা তার মন্ত্রীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, রাজ্যের মধ্যে সবথেকে সস্তা খাবার কি? তখন মন্ত্রীরা ভাবলেন যে চাল আলু গম কোনোটাই তো সস্তা খাবার নয়, কারণ এগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। তখন শিকার প্রেমী এক মন্ত্রী বললেন, মহারাজ, আমার মনে হয় সব থেকে সস্তার খাবার হলো মাংস, কারণ এটি পাওয়ার জন্য আমাদেরকে 1 পয়সাও খরচ করতে হয় না এবং এতে অতিরিক্ত পরিমাণে পুষ্টিও লাভ হয়। এটা শুনে সকল মন্ত্রী এক কথায় সহমত হয়ে গেলেন। মগধের প্রধানমন্ত্রী তখন চুপ হয়ে গেলেন। তাকে চুপ থাকতে দেখে রাজা জিজ্ঞেস করলেন, আপনি চুপ আছেন কেন?
তখন প্রধানমন্ত্রী বললেন, আমি এটা মনে করি না যে মাংসাহার সব থেকে সস্তা খাবার, তবু এই বিষয়ে আমার মতামত আমি আপনাকে কালকে বলবো। এরপর রাত্রে প্রধানমন্ত্রী সেই ব্যক্তির বাড়িতে গেলেন যে মন্ত্রী মাংসাহার গ্রহণের মতন মত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী তখন ওই সামন্তকে বললেন যে সন্ধ্যার দিকে মহারাজ অত্যন্ত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার অসুস্থ হওয়ার জন্য রাজবৈদ্য বলেছেন মহারাজের মতন বলিষ্ঠ কোনো পুরুষের দেহ থেকে 2 দলা মাংস নিয়ে আসতে হবে, তবে মহারাজ সুস্থ হবেন। আমি এই কাজটির জন্য আপনাকে 1 লাখ স্বর্ণ মুদ্রা দেব এবং একটি প্রসাদ দেব, আপনি শুধু হ্যাঁ বলে দিন, আমি আপনার হৃদয় থেকে একটু মাংসের টুকরো তুলে নেব। এটা শুনে ওই সামন্ত ভাবল, যখন শরীরই থাকবে না তখন অর্থ দিয়ে কি হবে। সেই কথা শুনে সামন্ত নিজের ঘর থেকে আরো 1 লাখ স্বর্ণ মুদ্রা এনে মন্ত্রীকে বললেন, নিন, আপনার 1 লাখ আর আমার 1 লাখ সোনার মুদ্রা মিলিয়ে মোট 2 লাখ স্বর্ণ মুদ্রা হলো। এটি দিয়ে আপনি অন্য কাউকে খুঁজুন যে মহারাজের জন্য নিজের শরীর থেকে মাংস প্রদান করবেন, আর দয়া করে এই কথা কাউকে বলবেন না। মন্ত্রী তখন বললেন, আপনার চেহারার সাথে মহারাজের চেহারার অনেকটা মিলে যায়, সেই কারণেই রাজবৈদ্য আপনার নাম করেছেন আর আপনাকে এই প্রস্তাব করা হয়েছে। আপনি এই প্রস্তাবে রাজি হন, প্রয়োজন পড়লে আমি আপনাকে প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেব এবং আমি চাকর হয়ে আপনার কাছে থাকব। এই কথা শুনে সামন্ত বললেন, যখন জীবনই থাকবে না তখন প্রধানমন্ত্রী অথবা রাজার পদ নিয়ে আমি কি করব। এই বলে সে ভয়ে পালাতে যাচ্ছিল। তখন প্রধানমন্ত্রী তাকে আটকালেন আর বললেন, পালানোর দরকার নেই, আমি অন্য কাউকে খুঁজে নিচ্ছি। এইভাবে মুদ্রা নিয়ে প্রধানমন্ত্রী সকল সামন্তদের বাড়ি বাড়ি যান, কিন্তু সবাই প্রধানমন্ত্রীকে বলেন তারা কেউই মাংস দিতে পারবে না, পরিবর্তে তারা প্রধানমন্ত্রীকে অর্থ দিতে যান এবং এইভাবে প্রধানমন্ত্রী সবার বাড়ি থেকে প্রাপ্ত স্বর্ণ মুদ্রার পরিমাণ জোগাড় করে 1 কোটি স্বর্ণ মুদ্রা প্রাপ্ত হন। এর পরের দিন সকালবেলায় যখন সামন্তরা রাজপ্রাসাদে আসেন তখন সবাই রাজাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা সবাই জানতো যে রাজা অসুস্থ, কিন্তু রাজাকে দেখে রাজার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ নেই। তারা বুঝতে পারেন প্রধানমন্ত্রী তাদেরকে মিথ্যে বলেছেন, কিন্তু কেউই সেই কথা জনসমক্ষে বলতে পারছিলেন না। এরপর সবার সামনে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হলেন আর 1 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে রাজার সম্মুখে দাঁড়ালেন। রাজা বললেন, এটা কি? প্রধানমন্ত্রী তখন বললেন যে এটা হলো সেই 2 দলা মাংসের মূল্য। মহারাজ তখন বুঝতে পারলেন যে তিনি যে সিদ্ধান্তে উপনীত হতে চাইছিলেন সেটা ভুল। মাংসের মূল্য আসলে সস্তা নয়। তখন তিনি তার প্রজাদেরকে নির্দেশ দিলেন কঠোর পরিশ্রম করার জন্য। তিনি জলসেচের ব্যবস্থা উন্নত করলেন এবং চাষের দিকে মনোযোগ দেওয়ার ব্যবস্থা করলেন। আর এই 1 কোটি স্বর্ণ মুদ্রা চাষবাসের মঙ্গলের জন্য এবং প্রজাদের মঙ্গলের জন্য খরচ করা হলো। এর কিছু সময় পর সে রাজ্যের খাদ্য সংকটও দূর হলো। এরপর শিকারী বুঝতে পারলেন যে কারো জীবন নেওয়ার নয়, কারো জীবন বাঁচানোর মধ্যে মহত্ব লুকিয়ে রয়েছে। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন সমগ্র জীবনে তিনি কখনো কাউকে আঘাত করবেন না। বন্ধুরা, কোন শাস্ত্রেই পশু হত্যাকে সমর্থন করা হয়নি, তবে কিছু জায়গায় শাস্ত্রের অপব্যবহার করে এই পশু হত্যার কথা বলা হয়েছে। এছাড়া আপনারা হয়তো অনেকেই জানেন যে সনাতন ধর্মীয় শাস্ত্রের সাথে সাথে বিজ্ঞানেও বলা হয়েছে যে সাত্ত্বিক নিরামিষ খাবার গ্রহণ করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে।